চান্দাবাজ স্বার্থে আঘাত দিয়ে দেখো না অবস্থা কি হয়। শুধু দল থেকে নাম কাটবে না, সোনার বাংলার রাজনীতি হলো কল্লা কাটে। কি কাটে? কল্লা কাটে। এই হলো রাজনীতি। ওই যে চান্দাবাজ আর ধান্দাবাজ। এজন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, এই জাতির জন্য একমাত্র নিঃস্বার্থ আপন বন্ধু ওলামায়ে কেরাম। এই জাতিকে নিয়ে ওলামায়ে কেরাম যেই পরিমাণ ভাবেন, চিন্তা করেন, আর কেউ করে না। যত লোক দেখেন, আমি বিস্তারিত বলতে পারতেছি না, সবাই ভাবে নিজের চেয়ার নিয়ে। কথা হয় না? নিজের দল কেমনে রেডি হবে, নিজের গুডউইল কেমনে তৈরি হবে, নিজের নেতাগিরি কেমনে থাকবে। কিন্তু ওলামায়ে কেরাম স্ত্রীরও চিন্তা করে না, মাইয়া ফোলার চিন্তা করে না। আমার ইমামতি থাক না থাক চিন্তা নাই, আমার ওয়াজ মাহফিল হোক না হোক চিন্তা নাই। মানুষের জন্য কলিজা ভরে দোয়া করে। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সব ওলামায়ে কেরাম ছাত্র নিয়ে মাঠে নামলেন, ক্ষমতার চেয়ারে বসার জন্য না, এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য। উপদেষ্টায় কারা গেছে? আলেমরা বলে নাই নাম আমরা বমু বলছে, কিন্তু রেড সিগন্যাল দিয়া রাখছে, জুলুম করলে আবার আন্দোলন হবে। জালেমের সাথে কোনো আপোষ করা যাবে না, আবার ময়দানে নামবো, আবার রক্ত দেওয়া লাগলে রক্ত দিবে। ওলামায়ে কেরাম এই জাতির জন্য কলিজা দিয়া ফিকির করে, আর কেউ করে না। কেন? এরা নবীর ওয়ারিস, এরা উম্মতের নিয়ে জান্নাতের পথে আগাইতে চায়। আর যত নেতা খাতা এরা বলবে নামাজ বাদ দে। এমন নেতাও পাইলা যে নামাজ পড়বা তো দূরের কথা, বলবে লাগবে না, বন্ধ কর, নামাজ বন্ধ কর, এত পর্দা লাগে না, এত হালাল লাগে না, সুদ খা, ঘুষ খা। তার মানে আপনার জীবনটা দুনিয়ায় শেষ করলো, আখেরাতেও। এমন একজন জ্ঞানী মানুষ পারলে বলেন তো যে মদ পান করলে শরীরের কোনো লাভ আছে? তাহলে আমিও পান করবো, আল্লাহর কসম। বিড়ি খোরেরা, বিড়ি টানলে কোনো লাভ আছে শরীরের? বলো, হলে আমিও বিড়ি টানবো। কথা বলো। ইয়া বা নেশা পান করলে শরীরের কোনো লাভ না ক্ষতি? এই যতটি বিড়ি টানে, ইয়া বা টানে, যেটি মদ খায়, এটি সব ক্যান্সারে মরে। কথা বলো না কেন? এটি কিডনি শেষ হয়ে যায়, এটির পাকস্থলী শেষ। তাহলে তোমার নেতা তোমার উপকার করছে না ক্ষতি? কিন্তু ওলামায়ে কেরাম কি বলে? মদ পান কর, পাও ধরে ধরে বলে এই নেশা ছাড়, মা বাবার দোয়া নিয়ে চলো।